আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম দিয়ে ফুলকপির সাদা ভাজি। খুব সহজেই কিভাবে করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি নিয়ে এসেছি। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ফুলকপি দিয়ে ডিমের সাদা ভাজি করতে যা লাগছে, ফুলকপি দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে ডাটাটা ইউজ করিনি, আমরা ফুল ডাটাটা কেটে নিয়েছি। একটি আলু নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। একটি ডিম লাগবে, পেঁয়াজ লাগবে, কুচি কুচি করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা লাগছে, কাঁচামরিচ লাগছে, আর স্বাদ মতো লবণ লাগবে। প্রথমে আমরা ডিমটাকে ফেটে নিব। আমি কাঁটা চামচ ইউজ করছি। আমার ফেটা হয়ে গিয়েছে। এখন আমরা ফুলকপিটা আর আলুটাকে একটু ভেজে নিব। প্যান চুলাতে বসিয়ে নিয়ে 1 চামচ তেল দিয়ে নিব। হালকা গরম হলে ফুলকপি আর আলুটা ঢেলে দিব। এটা হালকা একটু ভেজে নিলে ভালো হবে। হালকা লবণ দিয়ে নিচ্ছি। একটু ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমরা কাজটা করব। দেখতেই পাচ্ছেন ফুলকপি আলুটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আমরা হালকা একটু ভেজে নিয়েছি, তাহলে ভাজিটাতে খুবই মজা লাগবে। দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে। বেশি লাড়া দিবেন না, লাড়া দিলে ফুলকপিটা ভেঙে যেতে পারে। হালকা লাড়া দিয়ে এটাকে ভাজতে হবে। এখন এই পর্যায়ে আমি ফুলকপি আর আলুটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এখন চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতন আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে আমরা এখন এতে পেঁয়াজ দিয়ে দিব। 2টো পেঁয়াজ নিয়েছি আমি। এখন আমি পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। বেশি লাড়া দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়েছে। এখন এই পর্যায়ে আমি পেঁয়াজটা সাইডে রেখে আমি ডিমটা দিয়ে দিব।
কিছুক্ষণ ডিমটা রাখবো আমি। তারপর ছোট ছোট পিস করে কেটে নিব। অতটাও ছোট করবেন না, মাঝারি সাইজের করবেন। বেশি ছোট করলে আবার ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি। এখন ডিমের সাথে পেঁয়াজটা এড করে নিব, ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি ফুলকপি আর আলুটা যে ভেজে রেখেছি সেটা ঢেলে দিব। এখন ডিম আর পেঁয়াজের সাথে এটা মিক্স করে নিব ভালোভাবে। একটু আস্তে আস্তে লাড়া দিয়ে এটাকে মিক্স করতে হবে যেন ফুলকপিগুলো ভেঙে না যায়। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে নিব। আমাদের মনে রাখতে হবে যখন ভেজেছিলাম ফুলকপি আর আলুটা তখন আমরা লবণ দিয়েছি, সেই কারণে আমাদের বুঝে লবণ দিতে হবে। এখন এর মধ্যে আমরা কাঁচামরিচ দিব মাঝখান দিয়ে ফেড়ে। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী স্বাদ মতন দিয়ে নেবেন। এখন এর মধ্যে আমরা ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে ভাজির একটা আলাদা একটা স্বাদ আসে। এখন আমরা ঢেকে দিব, একটু দমে রাখবো। আমি 2 মিনিট পর ফিরে আসলাম। মাঝে একটু লাড়া দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। আমি ফুলকপি আর আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি, যে কারণে আমার বেশি সময় লাগে নাই। দেখেন আমার ফুলকপিটা কিন্তু কালারটাও নষ্ট হয় নাই। আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে খেতে খুবই দারুণ লাগবে। সকালে নাস্তা রুটির সাথে খেতে পারবেন, আর গরম ভাত দিয়েও খেতে পারবেন। আমার হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। ডিমটা আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি, তাই সুন্দর দেখা যাচ্ছে। ফুলকপিটা আমি যেইভাবে কেটেছিলাম ঠিক সেইভাবেই আছে, একটু নষ্ট হয় নাই। কালারটাও ঠিক তেমনই আছে। ঠিক এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খুবই মজা লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।